বিধানসভা নির্বাচনে ভোটারদের মন জয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এসআইআর। ইস্যুটি আসন্ন নির্বাচনে বিজেপির ভরাডুবির কারণ হবে বলে ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নির্বাচনী রোড সভা, পথসভা ও জনসভাতেও ভোটার তালিকায় সংশোধনীর বিষয়ে পক্ষে বিপক্ষে কথা বলছেন প্রার্থীরা। মনে রেখে দিও, শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রচারণায় উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা। সেখান থেকেই নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী। ভোট দিতে বাধা হলে মা বোনেরা ঘরে যা আছে শান্তিপূর্ণভাবে আপনারা বেরোবেন এবং বলবেন আমার ভোটাধিকার আমি দিতে চাই, আপনি আমার সাংবিধানিক অধিকার কাটতে পারেন না। বিজেপিকে শূন্য করে বাংলাকে পূর্ণ করার ডাক দিয়ে মমতা ব্যানার্জি বলেন, বিজেপির চক্রান্তের খেলা বুঝে নেওয়া হবে। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। মমতার স্পষ্ট বক্তব্য, 2026 সালেই বিজেপির বিদায় হবে। বাংলা বিদায় করে তারপর তাদের দিল্লি থেকে বিদায় করতে হবে। বিজেপি তোমায় শূন্য করে দেব। বিজেপিকে বাংলা বিরোধী আখ্যায়িত করে মমতা বলেন, উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, মধ্যপ্রদেশে বাংলায় কথা বললে গ্রেপ্তার করা হচ্ছে, দিল্লিতে বাংলায় কথা বললে জ্বালিয়ে দিচ্ছে। বিজেপি বাংলা বিরোধী। উত্তরপ্রদেশে বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, রাজস্থানে বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, দিল্লিতে বাংলায় কথা বললে জ্বালিয়ে দিচ্ছে। মনে রাখবেন, বাংলা বিরোধী বিজেপি। রাজ্যের মালদার মোথাবাড়িতে বিচারকদেরকে আটকে রেখে হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপি, আইএসএফ ও কংগ্রেসকেও দায়ী করেছেন তৃণমূল নেত্রী। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। যদিও মালদার ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত মোফাক্কারুল ইসলামের সাথে তৃণমূলের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে মোফাক্কারুল একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট। শুধু জনসভা নয়, ভোটারদের মন পেতে দাঁড়ে দাঁড়ে উত্তাপ ছড়াচ্ছে জোড়াফুল ও গেরুয়া শিবিরের প্রার্থীরা। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে রাজনৈতিক প্রার্থীদের একে অপরকে নিশানা, সব মিলিয়ে ভোটের পারদ তুঙ্গে। এবারের নির্বাচনে হাই ভোল্টেজ আসন সোনাপুর দক্ষিণ। সিটটি ধরে রাখতে লড়াইয়ের মঞ্চে তৃণমূলের প্রার্থী বর্তমান বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র, অন্যদিকে বিজেপি প্রার্থী আরেক জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলি। প্রচারণায় প্রার্থীরা একে অপরকে ছাড়িয়ে গেলেও চূড়ান্ত জয়ের হাসি ফুটবে কার মুখে তা জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। এখন কলকাতা।